আল্লাহ রসুলের জবানতে একবার মহামারী শুরু হয়েছিল কাল হযরত হাসান হযরত হুসাইন ছোট ছোট মানুষ একবার নিহতের অসুখ হয়ে গেছে, অসুখ হয়ে গেছেন। ফাতিমা পেরেশান হয়েছে, ভাই ফাতিমা আল্লাহর নিকটে হাত তুলি আল্লাহ আমার বাচ্চারে তুমি সুস্থ করি তো আল্লাহ। আমি 3টা রোজা মানত করলাম সুবহানাল্লাহ। এখন মানুষ মুসিবত করলে মাই এরকম রোজা না ফাতিমায় মানত করছে যে আল্লাহ আমার বাচ্চারে যদি তুমি বেমার থাকি বাঁচাও আমি 3টা রোজা রাখবো। হযরত আলী আল্লাহ নবীর দরবার থেকে ঘুরাইয়া যখন ফাতিমা বেকুরিয়া খান্দুন আল্লাহ রাসূলের দরবার থেকে আলী ফাতিমারে পেরেশান দিকা দিকা ধরন বিবি গো বিবি তুমি তো বেকুরিয়া খান্দো তার কারণ কি? ওগো বিবি তোমার মন দুঃখ হযরত ফাতিমা ফরমায় স্বামী ওগো স্বামী আমার বাচ্চার তোর সুখ শুধু বাড়ের হবেন না। ওগো স্বামী আল্লাহ রাস্তায় আমি মানব করছি যদি আল্লাহ আমার বাচ্চার তোরে ক্ষমা করে দেন আমি 3টা রোজা মানব করলাম রাখবো সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান বিবি তুমিও যখন মানব করছো আমিও মানব করলাম, আল্লাহ যদি আমার বাচ্চার তোরে সুস্থ করেন আমিও 3টা রোজা রাখবো সুবহানাল্লাহ। আপনার আমার উচিত বাচ্চার তোরে খুব সতর্ক রাখতাম, যখন দেখা দিছে আপনি আমি স্বাস্থ্যসম্মত খানে খাওয়াইতাম আপনার আমার উচিত বাচ্চার তোরে খেয়াল নজর করে রাখতাম। ফাতিমায় হযরত আলী মানব করছেন এদিকে আস্তে আস্তে হাসান হোসেন সুস্থ হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ মা ওপর দোয়া আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাসান আর হুসাইন যখন সুস্থ হয়ে গেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ফাতিমা এখন আয়নগর স্বামী দেখো কিছু রুকানি করা যায়, কিছু রুকানি করা যায় কারণ ফাতিমার সংসারটা বড় গরিবী সংসার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বানাইছেন কিছু খামখাজ দিলে ও প্রতিবেশী এক ব্যক্তির নাম হইল শামল, সেই ইহুদি তার বাড়িতে গেছেন যে ভাই আপনার খামখাজ আছে, তখন সে হইল যে আমার একটা কুলার গাইড আছে যদি আপনার পরিবার থেকে সুতা বানিয়ে দিতে পারেন তাইলে আমি 10-এর যোগ দেব। ফাতিমায় খাম জানতা পান সুতা বানাইতে খুব পারদর্শী আসলাম। আলহামদুলিল্লাহ আমরা মাথা চিন্তা খাম করছেন আমার মাইগুলো হলো তোমরা খাম করো। এখন আস্তে আস্তে বেটিতে খাম ছাড়ি দিছে, এখন বাড়াবাড়ো লাগে না মরিচ পিছও লাগে না, এরপরও বেটিতে কাম করতে রাজি নাই। গর্ব উঠে গেল ডাক্তারে বলিয়া দেয় সাইও চুল বলো যাবেই নাই তো ফার্মার মুরগুল্লা খা পালঙ্গ বইয়া বইয়া খাইয়া ভিটামিন জাতীয় খাবার খাইয়া এটার লাগি বাচ্চা যায় পেটটা কি বলো যা ধরুন সিজার লাগে আমার মা হোক তোমরা গর্ব উঠি নামাজ পড়ো কাঁদতে থাকো ইনশাআল্লাহ হলো দিন সাধারণ নরমাল অবস্থা বাচ্চাই বহু ভালো। আলহামদুলিল্লাহ হযরতে ফাতেমা তুলার নিয়েছেন একটা গাইড নিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা 10-এর জবর বিনিময়ে হযরতে ফাতিমা একদিনে 3 ভাগের 1 ভাগ কাম করে গেছেন। সুবহানাল্লাহ 3 ভাগের 1 ভাগ সুতা বানাই গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সামাউনের নিকটে গিয়ে জানাব আমরা তো কাম করে দিছি রে সরকারের 300 জব্দ আমরা রোজা বানাবো বিষয় 300 জব্দ। ফাতিমা মানসিক চিন্তা রোজা রাখতা ফাতিমায় প্রথম রোজার লাগি ফাতিমায় 5টা রুটি বানাইছেন। সুবহানাল্লাহ আমরা পুলিশটা কত দায়িত্ব রাখেন ফুলের গোড়া ডালি গোড়া সারা ফুলা কতটা কিন্তু ফাতিমা রোজা একজনে 5টা আলী একটা ফাতিমা একটা হাসান একটা হুসাইন একটা তারা গরুর বান্দি পিজ্জা 5 জনের 5টা। হযরতে ফাতিমা আসরের নামাজ পড়িয়া বৈশাখ 5টা রুটি বানাইছেন।
এমন সময় একজন মিসকিন ইয়া ফাতিমা তোরা তো ওগো ফাতিমা আজকে 7 দিন হইছে কোনো কিছু খাইছি না ফাতিমা কিছু তাকে দেও। এমন সময় হযরতে ফাতিমা 5টা রুটি এক এক করে আল্লাহর বান্দারে দিছেন 5টা রুটি খাইলিছে সুবহানাল্লাহ। যে গরুর মাইসের রোজা রাখে বাচ্চেন তো রোজা রাখে, হাসান আর হুসাইন তারাও রোজা রাখে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা দেখবা 20-25 বছর হয়ে গেছে হাত বাজা হইয়া ঘুরাইতে ভরতো নাই, রোজা রাখে না। খুব কান্না হচ্ছে আরো পরে আল্লাহরে ডরাইছে না যখন বন্দারে কিটা ডরাইছে কত বড় যাবো। আর রমজান শরীফ আপনি আমি রোজা রাখতাম, একটা রোজা যদি রমজানও ছাড়ো সারা বছর রোজা রাখলে এই রোজার ফকির পুরো নিত না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাই হল আমরা রোজা রাখতাম। ফাতিমায় এসব করে 5টা রুটি দিয়েছেন হাসান আর হুসাইন। আম্মা ইফতারের সময় ফাতিমায় দিয়েছেন খাজুর আর পানি। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দিন হযরতে ফাতিমা আবার 5টা রুটি বানাইছেন হাসান আর হুসাইন দুদা। হযরতে ফাতিমা নামাজ পড়িয়ে ফাতিমা আসরের নামাজ পড়িয়া বইছেন। এমন সময় একজন তিন ফাতিমা দরজার মধ্যে আসিয়া হয়, ওগো ফাতিমা তোমার নিকটে আইছি। ফাতিমা তো আমার মাও নাই আমার বাবাও নাই। আব্দুল্লাহ মেহমান এসেছেন, আমি কাশ্মীর চলতে সঙ্গে হযরতে হাসান আর হুসাইন এটি আইয়া দরজার মধ্যে আমার মাও নাই বাপও নাই। ফাতিমা আমি উপাস আমাদের খাইবার কিছু তো। ফাতিমা এসে করি 5টা রুটি দিয়েছেন। 5টা রুটি খাওয়ার পরে হাসান আর হুসাইন ইফতারের সময় এসে ফাতিমায় পানি আর খাজুর দিয়েছেন সুবহানাল্লাহ। দয়ার আল্লাহ তারা এই কাম করার দেখি আল্লাহ খুশি হয়েছেন। আপনি আমি এক মুসলমান আর মুসলমান ইফতার করিতাম, আপনি যদি ইফতার করায় একজনের রোজা রেখে যতটুকু নাকি আরেকজন মুসলমানদের যদি ইফতার করায় ততটুকু দেখি আলহামদুলিল্লাহ। এই নেকি নিতে পারতো না। হযরতে ফাতিমায় 3য় দিন আবার 5টা রুটি বানাইছেন। আলহামদুলিল্লাহ। 5টা রুটি বানাইছেন একজন কয়েদি টাকা দিয়ে দিচ্ছে, ও ফাতিমা 4-5 মাস আমি জেলে থাকছি জানতে অবস্থায় খাইছি। ফাতিমা যদি খাবার তাকে মারে দাও। হযরতে ফাতিমা 5টা রুটি সেই দিনে দিলেছেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন আটটা ভগবান হাসান আর হুসাইন দুর্বল হয়ে গেছেন। আল্লাহ রাসূল মাগরিবের পরে ফাতিমার বাড়িতে এসেছেন। আইয়া হাসান হুসাইনের দিকে আল্লাহ রাসূল বাইকে বলরা, এ ফাতিমা আমার হাসান আর হুসাইন কি এখনো টুকলি। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে সালাম করছেন। আল্লাহ রাসূল বাবা ভাই জিবরাইল তুমি এসেছো। আল্লাহ রাসূলের নিকটে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাসান হুসাইন আর আলী আর ফাতিমা এই মেহমানদারি আল্লাহ খুশি হয়েছেন। আল্লাহ কোরআন শরীফ আয়াত নাযিল করেছেন, ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا। আল্লাহ রাসূল ফরমান ফাতিমা আয় তোর ভাগ্য খুলছে গো ফাতিমা, তোমরা মেহমানদারি আল্লাহ রাসূল খুশি গেছেন। আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করছেন, কিয়ামত পর্যন্ত মুসলমান কোরআন শরীফে আয়াত তেলাওয়াত করব সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর খুশি আমার মেহমান উপস্থিত আমার আলোচনা করার সময় মা আলাইহির বাবা আসসালামু আলাইকুম। اللهم امين. ربنا تقبل منا انك انت السميع العليم. امين. السلام عليكم. আলহামদুলিল্লাহ। এটা তো জগৎ আমরা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আশিকুদ্দিন